আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা রেসিপি। কীভাবে চ্যাপা শুটকি ভর্তা বানালে খেতে খুবই মজা লাগবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। চ্যাপা শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, খোসা ছাড়িয়ে কিছু রসুন নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি। শুটকি ভর্তাতে মরিচের পরিমাণটা বেশি দিতে হয়, এতে করে খেতে ভালো লাগে। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ নিয়ে নেবেন। আর চ্যাপা শুটকি নিয়েছি, এবার শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার ভর্তা বানানোতে চলে এলাম। প্রথমে শুকনো মরিচগুলো ভালোভাবে বেটে নেব। মরিচ বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার চ্যাপা শুটকিগুলো ভালোভাবে বেটে নেব। মরিচের চ্যাপা শুটকি ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার রান্নায় চলে যাব। ভর্তাটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়ে ভালোভাবে মশলাগুলো ভেজে নেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার বেটে রাখা চ্যাপা শুটকির মিশ্রণটা দিয়ে দিলাম। এবার নেড়ে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে চ্যাপা শুটকির মিশ্রণটা মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়ে শুটকিটা 10 মিনিটের মতো রান্না করে নেব। পুরোপুরি পানিটা শুকিয়ে আসবে, আর একদম ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত ভর্তাটা রান্না করে নিতে হবে। ভর্তাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে বাড়তি ফ্লেভারের জন্য আমি 2টা কাঁচা তেজপাতা দিয়েছি। এবার 2 মিনিটের মতো রান্না করে ভর্তাটা নামিয়ে নেব। আজকের এই ভর্তা রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। খুব সহজভাবে আজকের এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। গরম ভাতের সাথে চ্যাপা শুটকির এই ভর্তা রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।